স্মুথনিং করে আবার চুল নাড়িয়ে দেখাচ্ছে, দুদিন পর তো ঝাঁটার কাঠি হয়ে যাবে। ঠিক হবে, তখন বুঝবে কেমন লাগে। না 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 না, ন্যাড়া বেলতলা একবারই যায়, আর ন্যাড়া বেলতলায় গিয়ে অলরেডি ন্যাড়া হতে বসেছে। বিশ্বাস করো, যে কটা চুল আছে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে। ভয় আর খোপা ছাড়া কোনো হেয়ার স্টাইল করতে পারছি না, তাই আমি চলে গেছিলাম ইমপ্রেস ফ্যামিলি স্যালনে, যেটা আছে দমদমে। দেখো আমার চুলের অবস্থা, 2 বছর আগে করিয়েছিলাম স্মুথনিং, আর বিশ্বাস করো আমার দ্বারা না চুলের কেয়ার জাস্ট হয়। যখন হেয়ারটা কেয়ার হয় না তখন স্মুথনিংটা করিয়েছিলিস কেন, মনে ছিল না টাকলু হয়ে যাবে? নিজেকে এটা আমি রোজ বলি। তাই আমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আমার এই চুলের অবস্থা কি করানো যায়। ওনারা বললেন যে চুলের ড্যান্ড্রাফে ভর্তি, ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট তোমাকে অবশ্যই করাতে হবে, বাট আজকে তুমি করাবে বোটক্স ট্রিটমেন্ট। ন্যাড়া যেহেতু একবার বেলতলায় গিয়ে চুল স্মুথনিং করে ফেলেছিল, তাই ন্যাড়ার আর ওয়েভি হেয়ার পছন্দ। তার আবার চাই চুলে স্ট্রেট লুক, বাট স্মুথনিং ছাড়া, আর হেয়ার ফল কন্ট্রোল হবে। বাবারে বাবা, এত কিছু রিকোয়ারমেন্ট ওরা রাখতে পারলো। ইয়েস, রাখতে পারলো। আমি করলাম বোটক্স ট্রিটমেন্ট, যেটাতে অনেকটা চুল স্মুথ হবে। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে ভালো করে হেয়ার কেয়ার করতে হবে। স্ট্রেটনিংয়ের মতো ওইরকম ঝাঁটাকাটির মতো লুক আমি চাইনি, আর বোটক্সে সেটা আসেও না। বোটক্সে একটা স্মুথ সিল্কি হেলদি হেয়ারের লুক আসে, আর যত্ন করলে এটা 1 বছর অবধি। আর আমার হেয়ারে প্রচুর ড্যান্ড্রাফ, মানে সারা রাজ্যের ড্যান্ড্রাফ যেন ভগবান আমার মাথাতেই দিয়েছে। ওনারা বলেছেন যে 1 মাস পরে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করাতে হবে, আর এখন কোনো কালার করা চলবে না। আর এর সাথে একটা শ্যাম্পু আর একটা মাস্ক দিয়ে দিয়েছেন, অনেক কিছু সাজেস্ট করে দিয়েছেন যে কি করা উচিত কি করা উচিত নয়। যাই হোক, আমার এত সুন্দর হেলদি হেয়ারের রাজ এবার তোমরা জেনে গেলে। জানি না কতটা যত্ন নিতে পারবো আমি, একদম ল্যাথখোর। কিছুদিন পরই আমি ভুলে যাব যে আমি চুলে বোটক্স করিয়েছিলাম। তোমরা যদি আমার মতো এরকম স্মুথ শাইনি লুক চাও, তোমরা অবশ্যই ইমপ্রেস ফ্যামিলি স্যালনে যাও, কিন্তু এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আবার বলছি। আর ওনাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, চলো। আমার এত সুন্দর হেয়ারটা করেছে এই যে এনারা দুজন, মানে এনাদের দুজনকে অনেক থ্যাঙ্কস। সেই 11টা এসছি, মানে 11:30 থেকে স্টার্ট হয়েছে, এখন বাজে রাত 9টা। তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দাও প্লিজ। আমাদের অ্যাড্রেস দমদম থেকে আসলে সাতগাছি, আর যদি কেউ কৃষ্ণপুর হয়ে আসে তাহলে বাগুইহাটি হয়ে সাতগাছিতে আসতে হবে অটো করে। শুনে নিলে অ্যাড্রেসটা, তোমরা ওখানে অবশ্যই যেও আর দেখো তোমাদের হেয়ারটা কতটা হেলদি হয়ে যায়। যাই বাবা, দুর্গাপুজোর আগে আমার একটু হেয়ারটা হেলদি হলো, সুন্দর হলো, আমি একটুখানি চুলটা স্টাইল করতে করতে এবার রাস্তায় বেরোতে পারবো। যাই বাবা, তাড়াতাড়ি বাড়ি যাই।